আচ্ছা, মার্কেট আপ ট্রেন্ড হলে এরকম চলে, এবং ডাউন ট্রেন্ড যদি হয় সেক্ষেত্রে হচ্ছে মার্কেট নিচের দিকে বেশি যাবে, হ্যাঁ, উপরের দিকে কম আসবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা তো বুঝেন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার নিচের দিকে দেখবেন যে মার্কেটের ফ্লো বেশি থাকবে, হ্যাঁ, মার্কেটের ওয়েভ, মার্কেটের ক্যান্ডেল থাকবে বেশি, রেড ক্যান্ডেল। এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে মার্কেটের গ্রিন ক্যান্ডেল পরিমাণ বেশি থাকবে, এবং উপরের দিকে যে ওয়েভটা হবে সেটা বেশি থাকবে। এখন বিষয় হচ্ছে ইম্পালস এবং কারেকশন কোনটা। ইম্পালস হচ্ছে যদি আপ ট্রেন্ড মার্কেট হয়, ধরেন আপ ট্রেন্ড মার্কেট হইলো, এখন আপ ট্রেন্ড মার্কেটের এই যে উপরের যে মানে যতটুকু যাবে এটাকে বলবো আমরা ইম্পালস। এখন ইম্পালসে যাওয়ার পরে এখান থেকে তো মার্কেট ব্যাক করবে, তাই না, একটু নিচের দিকে নামবে। সো যতটুকু নিচের দিকে নামতেছে এটাকে বলতেছি আমরা কারেকশন। হ্যাঁ, এই যে নীল দাগটা ধরেন, এখান থেকে মার্কেট শুরু হইলো, এতক্ষণ মানে এতটুকু মার্কেট উপরে গেল। সো মেজর যে মার্কেটটা যাচ্ছে উপরের দিকে যাচ্ছে, তাই না। সো এই যে লাইনটা বা এই যে ওয়েভ, এটাকে বলে মার্কেট ওয়েভ। সো এই যে ওয়েভটা, এটাকে বলবো ইম্পালস, এবং যখন একটু নিচের দিকে যাচ্ছে মার্কেটটাকে সেটা বলবো কারেকশন। আবার যখন মার্কেট উপরে যাবে, ঠিক আছে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা আবার বলবো কি, এটাকে বলবো ইম্পালস। এটা ইম্পালস হবে। এবার আবার যখন মার্কেট নিচের দিকে কারেকশনে আসবে, নিচের দিকে নামবে, এটাকে বলবো কারেকশন। আবার যখন উপরে যাবে এটাকে বলবো ইম্পালস। মেন কথা হচ্ছে মার্কেট যে ট্রেন্ডে আছে সেই ট্রেন্ডের দিকে যতক্ষণ মার্কেট থাকবে, যতটুকু থাকবে ওয়েভটা, সেইটাকে বলবো আমরা ইম্পালস। বিপরীত দিকে যখন নামবে সেটাকে বলবো কারেকশন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু ইম্পালস হবে, নিচের দিকটা ইম্পালস হবে। এই যে নিচের যে লাইনটা, এই এতটুকু মার্কেটকে বলবো আমরা ইম্পালস, এতটুকুকে বলবো আমরা ইম্পালস। আবার এখান থেকে এতটুকু বলবো ইম্পালস। কারণ কি, কারণ হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে। মার্কেট যেহেতু মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে আসছে, সেই ক্ষেত্রে হচ্ছে নিচের জায়গাটাকে আমরা ইম্পালস বলতেছি, নিচের যে যতটুকু মুভমেন্ট। আর বিপরীত দিক কোনটা, বিপরীত হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ডে যদি মার্কেট উপরে যায় অল্প একটু, এটুকু হচ্ছে বিপরীত দিক, তাই না। সো এই বিপরীত দিকটাকে মার্কেট আমরা বলতেছি কারেকশন, এটাকে বলতেছি কারেকশন। এতটুকু তো ক্লিয়ার যে ইম্পালস কোনটা আর কারেকশন কোনটা। হ্যাঁ ভাই, এটা ক্লিয়ার আছে। তবে যে মার্কেটে যাওয়ার পরে মানে এতটা নামলেই যে কারেকশন, এটা বুঝতে পারতেছিলাম। আচ্ছা, মানে মার্কেট যখন ট্রেন্ড চেঞ্জ করতেছে আপনি সেই চেঞ্জটা কখন হচ্ছে সেটা ধরতে পারতেছেন না, বাট যখন না চেঞ্জ হয়ে অনেক দূর চলে যাচ্ছে তখন ধরতে পারতেছেন, তাই তো। না না, ওইটা না, মানে এতটা ক্যান্ডেল হইলেই এটা কারেকশন ওইটা। এতটা বা ক্যান্ডেল হইলে, আচ্ছা শোনেন, হ্যাঁ। একটা জিনিস খেয়াল করেন। আগে এই জন্য শিখতে হবে আপনাকে হায়ার হাই হায়ার লো শিখতে হবে। সো হায়ার হাই হায়ার লো কিন্তু আপনাকে শিখাইছি, তারপর আমি বলে দিচ্ছি। দেখেন, যদি আমি একটু লিখি, আপ ট্রেন্ড মার্কেটে এইটা হচ্ছে হায়ার হাই, ঠিক আছে, ভালো করে দিই। ভালো হয় না কেন? এটা হচ্ছে হায়ার হাই, এবং এর পরেরটা এটাও হবে হায়ার হাই, এর পরেরটাও হবে হায়ার হাই, ঠিক আছে। এবং নিচে এগুলো কিন্তু ইম্পালসের মাথায় হায়ার হাই হচ্ছে। এই যে এটাকে বলে হচ্ছে সুইং পয়েন্ট, মার্কেটের যে সুইং পয়েন্ট গুলো হচ্ছে, উপরের যে পয়েন্ট গুলো হচ্ছে, এগুলোকে বলতেছি আমরা হায়ার হাই আপ ট্রেন্ডের ক্ষেত্রে। এবং নিচে যে কারেকশনের যে পয়েন্টটা থাকতেছে এগুলোকে বলবো হচ্ছে আমরা হায়ার লো, তাই না। এটাকে বলবো হচ্ছে হায়ার লো, এবং এটাকে বলবো হায়ার লো। এখন কথা হচ্ছে মার্কেটে বলতেছেন যে কোনটা কতটুকু ক্যান্ডেল গেলে আমি এটাকে কারেকশন অথবা এটাকে ইম্পালস ধরতেছি। দেখেন, প্রিভিয়াস হায়ার হাই কোনটা, প্রিভিয়াস হায়ার হাই হচ্ছে এইটা। এইটা যখন ব্রেক করবে, ব্রেক করলো কোনটা, এইটা ব্রেক করলো, পরের হাইটা ব্রেক করলো। দেখেন ব্রেক কেমনে করছে আমি বলে দেই। এইটা যখন ব্রেক করলো, এই যে এই পয়েন্টটা তো ব্রেক করছে, যখনই ব্রেক করে উঠলো উপরে, উপরে ওঠার পরে তখন আবার নিচে একটি কারেকশন তৈরি করলো, তখনই কিন্তু এইটা হায়ার হাই কাউন্ট হবে। কখন কাউন্ট হবে, যখন ব্রেক করবে। প্রিভিয়াস হায়ার হাই যখন ব্রেক করবে, ব্রেক করে যখন আবার কারেকশনে মার্কেট আসবে, তখন এইটা হবে হায়ার হাই এবং এইটা হবে হায়ার লো। এর আগে কিন্তু হায়ার হাই পাইছে কিন্তু হায়ার লো কিন্তু আমরা পাই নাই। হায়ার লো তখনই পাবো যখন হচ্ছে হায়ার হাই ব্রেক করবে, তখন আমরা একটা লো পাচ্ছি। এখন আপনি তো আগে থেকে বুঝতেছেন না যে কোনটা হায়ার হাই কোনটা হায়ার লো। আপনি বুঝবেন তখন যখন প্রিভিয়াস হায়ার হাইকে ব্রেক করবে,
প্রিভিয়াস হায়ার হাইকে যখনই মার্কেট ব্রেক করবে, ব্রেক করে উপরে উঠে উপরের দিকে চলে যাবে, যখনই উপরের দিকে চলে গেল, এরপরে যে নিচের যে পয়েন্টটা, এটাকে আমরা কি ধরতেছেন, এটা ধরতেছেন হায়ার লো। তাইলে তো হায়ার, আপনি যদি হায়ার হাই এবং হায়ার লো যদি পেয়ে যান, তার মানে এই যে জায়গাটুকু, এইটাই তো আপনার কারেকশন। আপনি যদি হায়ার হাই এবং হায়ার লো পেয়ে যান, সেই ক্ষেত্রে আপনার এই যে জায়গাটুকু, এই যে হায়ার হাই এবং হায়ার লো, এটাই তো কারেকশন পেয়ে যাচ্ছেন। কথা হ্যাঁ বুঝছেন? ভাই, বুঝতে পারছি। আচ্ছা, প্রথম আপনি কারেকশন পাইলেন, এরপরে যদি আবার যদি কারেকশন পাইতে চান, আপনাকে আবার রুলস নাম্বার মানে রুলস ফলো করতে হবে। কি রুলস? যে এখন এইটা তো হাই হইল, এখন এই হাইটা, এই যে হাইটা, এই হাইটা তো এইখানে হবে এমন কোন কথা না, এটা তো আরো মার্কেট উঠতে পারে, তাই না? কি করে বুঝবেন যে এইটাই হাই হবে? এইটা হাই হবে তখন যখন হচ্ছে কি করবে, আগে তো হাইটা ব্রেক করছে প্রিভিয়াস হাই, এরপরে যখন মার্কেট আরেকটু নিচে নামবে, মার্কেট নিচে নামলো, মার্কেট নিচে নামলো, নামার পরে একটা পয়েন্ট থেকে মার্কেট আবার যখন উপরের দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? এই যে রিসেন্ট হাই, এই হাইটা যখন মার্কেট আবার ব্রেক করলো, এই মার্কেট যখন এই হাইটা ব্রেক করলো, তখন আপনি দুইটা পয়েন্ট পাচ্ছেন। কোন দুইটা পয়েন্ট? একটা হচ্ছে হায়ার হাই, একটা হায়ার লো, এবং এই দুইটা পয়েন্টের মাঝখানে যে কয়টা ক্যান্ডেল, এটাকে বলতেছেন কারেকশন, বা এই মুভমেন্টটাকে বলতেছেন কারেকশন। এর পরবর্তীতে, এর পরবর্তীতে যদি আমি বলি এখন আপনি হায়ার হাই কি করে বের করবেন, এখন শোনেন, মার্কেট তো এখন ধরেন এই পর্যায়ে আছে, এখন এই পর্যায় থেকে মার্কেট এখানেও আসতে পারে, এখান থেকেও নামতে পারে, এখন তো বুঝতেছেন না। এখন আপনার শর্ত কি? শর্ত হচ্ছে মার্কেট নামতে হবে। নামলো, ধরেন কথার কথা মার্কেট এখান থেকে আরো একটু উপরে গেল, এখান থেকে আরো একটু উপরে গেল, কথার কথা উপরে গেল, এরপরে মার্কেট এখান থেকে নামলো, যতটুকু নামছে এতটুকু নামতে পারে, অথবা এতখানি নামতে পারে, অথবা এতখানি নামতে পারে, ডাজেন্ট ম্যাটার। বাট কথা হচ্ছে প্রিভিয়াস হায়ার লো ব্রেক করা যাবে না, প্রিভিয়াস হায়ার লো ব্রেক করা যাবে না, ব্রেক করলে সেই রুলস আলাদা, সেটা আমি আসতেছি পরে। এখন এইটা, এই হায়ার, এই মানে এই যে ডিস্টেন্সটা রয়েছে, কোন ডিস্টেন্সটা? এই যে ডিস্টেন্সটা রয়েছে, এই ডিস্টেন্সের মধ্যে মার্কেট যেখানে ইচ্ছে সেখানে আসতে পারে। কথা বুঝছেন? মার্কেট যেখানে ইচ্ছে সেখানে আসতে পারে, কারণ আপনার পয়েন্ট হচ্ছে দুইটা। যদি এইটাকে আমরা ধরি হায়ার হাই এবং এটা হায়ার লো, এখন মার্কেট এর ভিতর থেকে যে কোনো জায়গায় আসতে পারে। এখন যদি মার্কেট কথার কথা এখানে আসে, এরপর যদি মার্কেট এখান থেকে চলে যায়, তাহলে এতটুকু কারেকশন হবে, নিচেরটুকু কারেকশন হবে। আবার যদি মার্কেট এখান থেকে যায়, তাহলে এতটুকু কারেকশন হবে। সো রুলস নাম্বার মানে রুলস যেটা, সেটা হচ্ছে যে আপনাকে কারেকশন যদি বের করতে হয়, আপনি ওয়েট করবেন যে মার্কেট তো গেল, ভালো কথা, এখান থেকে মার্কেট আরো গেল বা এখানে আসছে, ঠিক আছে, এবার মার্কেট তো এখান থেকে আসবে, নিচে নামলো, এখন নামলে কিন্তু কারেকশন হচ্ছে না। এখন কতখানি নামবে আপনি বুঝতেছেন না, এতখানি নামবে না এতখানি নামবে না এতখানি নামবে, যাই হোক একটা পর্যায়ে তো আসলো, কথা কথা আসলো, এই পর্যায়ে আসলো, আসার পরে এরপরে হচ্ছে আপনি এই দাগটা ইকো ফলো করে রাখবেন, এইটা যখন ব্রেক করবে। কোন দাগটা? এই যে হায়ার হাই, যখনই হায়ার হাই ব্রেক করলো, তখনই আপনি কারেকশন পেয়ে যাচ্ছেন, যে দুইটা পয়েন্ট পেয়ে যাচ্ছেন, তখন তো আপনি এটাও কনফার্ম, এই যে হায়ার হাই এটাও কনফার্ম, হায়ার লো এটাও কনফার্ম। কথা বুঝছেন? আপনি এই দুটা কিন্তু তখন কনফার্ম, তার আগে কিন্তু হ্যাঁ কনফার্ম ভাই। হতে পারেননি আপনি। যখন আপনি হ্যাঁ, এইটাও এখন কনফার্ম বুঝতে হয়ে পারছি। যাচ্ছে, তখন কিন্তু আপনি কারেকশন পেয়ে যাচ্ছেন, এটা কারেকশন। আর বাদ বাকি যে লম্বা লাইন বা যেদিকে মার্কেট আছে, এটা ইম্পালস। কথা বুঝছেন? হ্যাঁ ভাই, এখন বুঝতে পারছি। আচ্ছা, আমি আবারও বুঝাই, দেখেন মার্কেট, আচ্ছা, মার্কেট হচ্ছে যদি আপ ট্রেন্ডে চলে, মার্কেট হচ্ছে সম্পূর্ণ বুঝবেনই যে মার্কেট হচ্ছে আপের দিকে এরকমের যাবে। লম্বা লাইনটা বেশিরভাগ দেখবেন উপরের দিকে থাকে, হ্যাঁ, ছোট কারেকশন থাকে, ছোট বেশিরভাগ থাকে লম্বা দিকে দিকে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। সো ছোট যে মানে যেদিকে উল্টো দিক মার্কেট আসতেছে, এটাকে বলতেছি আমরা কারেকশন। আর মার্কেট যেদিকে ফ্লো, মার্কেটের ফ্লো যেদিকে, সেই যে সেই যতটুকু মার্কেট যাচ্ছে, এটাকে বলতেছি আমরা ইম্পালস। এতটুকু তো ক্লিয়ার। আবার ধরেন, আবার যদি ইসে থাকে, সেল ক্যান্ডেল থাকে, মানে ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই নামবে, আবার যতটুকু উঠবে হালকা, এতটুকু বলবো হচ্ছে আমরা কারেকশন, আবার যতটুকু নামবে এটাকে বলবো ইম্পালস, এবার কারেকশন, আবার ইম্পালস।
এখন এই ইম্পালস কারেকশন তো এমনি এমনি হয় না, এখানে একটা পয়েন্ট আছে। যেমন আমি একটু আগে বলেছি যে হায়ার হাই এবং হায়ার লো। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডের উপরের পয়েন্টগুলো হবে হায়ার হাই, ঠিক আছে, এগুলো হবে হায়ার হাই, এগুলো হবে হায়ার হাই, ঠিক আছে। আর নিচের পয়েন্টগুলো হবে হচ্ছে হায়ার লো, হায়ার লো, আবার হায়ার লো। আচ্ছা, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে উপরের পয়েন্টগুলো কি হবে বলেন? হবে কারেকশন। কি নাম বলবো উপরের এটাকে, এই কারেকশনের পয়েন্টটাকে কি বলবো? লোয়ার হাই। লোয়ার হাই, লোয়ার হাই, এটাকে বলবো লোয়ার হাই, এটাকে বলবো হচ্ছে লোয়ার হাই। লোয়ার হাই। কারণ হচ্ছে এই যে লোয়ার হাই বলতে এই যে হাইটা, হ্যাঁ, এই হাইটার থেকে নিচের হাইটা লো, এই জন্য বলতেছি আমরা লোয়ার হাই। আর এটাকে বলবো, নিচের গুলাকে বলবো হচ্ছে লোয়ার লো, লোয়ার লো। লোয়ার লো বলতেছি। মানে আগের যে লো তার থেকে পরের নিচের পয়েন্টটা আরো লো, এই জন্য লোয়ার লো। ঠিক আছে, এখন মার্কেট এভাবেই চলে। তার মানে হচ্ছে হায়ার হাই যে পয়েন্টগুলা, এই যে হায়ার হাই থেকে হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এই যে পয়েন্টগুলা, এইগুলাকে বলতেছি আমরা, এই যে দাগটা আর কি, যে মানে যতটুকু মার্কেট নামতেছে এগুলাকে বলতেছি কারেকশন। ঠিক আছে, এই যে এবার এবার লোয়ার লো থেকে লোয়ার হাই এতটুকু বলতেছি কারেকশন, এতটুকু বলতেছি কারেকশন। তাইলে ইম্পালস কোনগুলো? ইম্পালস হচ্ছে মার্কেট যেদিকে ফ্লো গুলো আছে এগুলো ইম্পালস। এই যে লম্বা যে মানে মার্কেট যদি আপ ট্রেন্ডে হয়, মার্কেট উপরের দিকে যতটুকু যাচ্ছে এটাকে ইম্পালস বলবো। আবার মার্কেট যদি ডাউন ট্রেন্ডে হয়, মানে যতটুকু নিচের দিকে যাচ্ছে এই ফ্লোটাকে অথবা এই ওয়েবটাকে, এটাকে মূলত ওয়েব বলা হয় বা মার্কেট ফ্লো। সো এই ফ্লোটাকে বলা হয় মূলত ইম্পালস। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন মার্কেট চেঞ্জ কখন হবে? আমরা আসলে তো পরে বুঝতে পারি যে মার্কেট ডিরেকশন চেঞ্জ হয়েছে। কখনো তো মার্কেট আসলে দেখা যায় যে আপ ট্রেন্ড থাকে না, অথবা সবসময় ডাউন ট্রেন্ড থাকবে না, মার্কেট তো একটা চেঞ্জ দিবে, তাই না? সো চেঞ্জ কখন দিবে সেটা আমরা বের করতে পারবো কিভাবে? শুধুমাত্র এই হায়ার লো এবং হায়ার হাইটা আসলে আমরা যদি বুঝতে পারি ভালো মতো, তাহলে আমরা মার্কেট ডিরেকশন বুঝতে পারবো। মার্কেট যখন চলবে আপ ট্রেন্ড, যখন কথা কথা আপ ট্রেন্ড চললো, সারা জীবন তো আর আপ ট্রেন্ড মার্কেট যাবে না। আপ ট্রেন্ড চলবে, তারপরে আবার নামবে, আবার আপ ট্রেন্ড চলবে, একটা পর্যায়ে দেখা যাবে কি এখানে একটা লেভেল থাকবে বা সাব মানে রেজিস্ট্যান্স লেভেল থাকবে। এই লেভেল থেকে মার্কেট করবে কি, আবার ডাউন ট্রেন্ডে শুরু হবে, ঠিক আছে, বা এরকম ডাউন ট্রেন্ড শুরু হইলো। এখন বিষয় হচ্ছে সবসময় তো আপনি সব লেভেলগুলো ধরতে পারবেন না, কোন জায়গা থেকে মার্কেট নামবে সেটা পরের কথা। বাট আমরা ট্রেন্ড যখনই চেঞ্জ হবে আমরা যেন সাথে সাথে বুঝতে পারি যে না, এখন মার্কেট, এতক্ষণ মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এতক্ষণ মার্কেট ছিল আপ ট্রেন্ডে, হ্যাঁ, এখন মার্কেট চলে আসছে ডাউন ট্রেন্ডে। সো যখনই মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে আমরা প্রথম অবস্থায় যেন ধরতে পারি যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড, তখন আর আমরা আপ ট্রেন্ডে ট্রেড নিব না। আমাদের রুলস কি ছিল? আমাদের রুলস ছিল যে আমরা আপ ট্রেন্ডে আপের দিকে ট্রেড নিব, ডাউন ট্রেন্ডে ডাউনের দিকে ট্রেড নিব, কখনোই ট্রেন্ডের এগেনিস্টে ট্রেড নিব না। এখন ট্রেন্ডের যদি এগেনিস্টে ট্রেড নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঝুঁকি থাকবে বেশি। আমরা ঝুঁকির মধ্যে যাব না, আমরা অল্প ট্রেড করবো, সারাদিন ট্রেড করার দরকার নেই। আমরা যদি ট্রেন্ডটাকে ভালো করে ধরতে পারি যে এখন ট্রেন্ডটা এই দিকে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চান্স কিন্তু বেশি। এখন বিষয় হচ্ছে কি, যদি কথার কথা আপ ট্রেন্ড প্রথমে ছিল, এরপরে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, হ্যাঁ, এখন ডাউন ট্রেন্ড হইতেছে হইতেছে হইতেছে, আপনি যদি এখন লাস্টে দেখতেছেন অনেকক্ষণ ডাউন ট্রেন্ড হয়েছে, আপনি গোড়ায় এসে যদি ডাউন ট্রেন্ড ট্রেড নেন, দেখা যায় কি সেই ক্ষেত্রে আপনার লস বেশি হয়। কারণ ডাউন ট্রেন্ডের একটা থাকবে, মার্কেটের একটা লিমিট থাকবে যে মার্কেট কতটুকু উপরে যাবে কতটুকু নিচে যাবে, মার্কেট তো শুধু নামতেই থাকবে না। বাট আমরা যদি প্রথম দিকে যদি বুঝতে পারি যে মার্কেট এখন তো, কথার কথা, আমরা যদি এই পর্যায়ে থেকে বুঝতে পারি যে মার্কেট এখনই চেঞ্জ হয়েছে, তাহলে কিন্তু আমরা মোটামুটি অনেকখানি মার্কেট খাইতে পারবো, ট্রেড করতে পারবো, ঠিক আছে। বাট আমরা যদি দেখা যায় যে আমরা যদি এই অবস্থা থেকে বুঝতে পারি যে মার্কেট, আচ্ছা মার্কেট তো ডাউনে, আমরা যদি বিষয়টা লং টাইম একটা ট্রেড ধরে রাখি, কথার কথা এমন হতে পারে, কারণ মার্কেট তো এতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল, এরপরে মার্কেট আস্তে আস্তে আপ ট্রেন্ডের দিকে শুরু হইলো, মার্কেট উপরে চলে গেল, তখন তো আমরা কি হইলো আমাদের, আমরা তাহলে কি বুঝলাম যে হারে আমি তো ট্রেড নিছি ডাউনের দিকে, মার্কেট তখন উপরের দিকে চলে গেছে। কিন্তু আপনি যে ট্রেডটা নিছেন, ট্রেডটা আপনি কোন পর্যায়ে নিছেন এটা তাকে বুঝতে হবে। একটা ট্রেন্ড শুরু হয়েছে, একটা ট্রেন্ড কি সারা জীবন কি নিচের দিকে চলতেই থাকবে? একটা পর্যায়ে তো উঠবে। সো আমরা যদি মিডিয়াম পর্যায়ে অথবা প্রথম দিকে যদি ধরতে পারি ট্রেন্ডটা, সেক্ষেত্রে আমরা অনেকগুলো এইখানে স্কোপ পাবো ট্রেড করার। কেমন? যেমন এইখানে একটা পাবো,
হ্যাঁ, এইখানে একটা পাবো, এইখানে একটা পাবো, এইখানে 3টে স্টেপ পাবো, কথার কথা। ঠিক আছে, যেহেতু 1 মিনিটের ক্যান্ডেল, হ্যাঁ, প্রত্যেকটা 1 মিনিটের ক্যান্ডেল। আমরা কিন্তু মার্কেট কিন্তু সবসময় কিন্তু একরকম চলে না, মার্কেট ওঠানামা করবে, উপরে যাবে, নিচে যাবে, নিচে যাবে, উপরে যাবে। সো এই জন্য আমাদের প্রথম দিক থেকে মার্কেটটাকে ধরতে হবে, যে মার্কেট এখন ডাউনের দিকে শিফট হয়েছে কিনা, অথবা আপের দিকে শিফট হয়েছে কিনা, মুভমেন্ট তারা চেঞ্জ করছে কিনা। এখন হচ্ছে আমরা মুভমেন্ট চেঞ্জ করা শিখবো, মুভমেন্ট মানে চেঞ্জ কিভাবে হয় সেটা আমরা ধরবো। আচ্ছা, রুলস যেটা সেটা হচ্ছে যে আপনার মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, কথার কথা মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখন মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, এখানে হায়ার হাই হায়ার লো আগে আমাদের বের করতে হবে। সব জায়গায় হায়ার হাই হায়ার লো থাকবেই, এটা 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 আপনার মাস্ট বি লাগবেই। হায়ার হাই হায়ার লো ছাড়া ট্রেন্ড হয় না। ঠিক আছে, সো আমি একটু আবার লিখে দিই। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, কথা শোনা যায়। আচ্ছা, এখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে রুলসটা কি? রুলসটা হচ্ছে যে আমি কি বলেছি, যে এই যে লেভেলটা, হ্যাঁ, এই যে লো, এই যে হায়ার লোটা, এই হচ্ছে দাগ মার্কেটে। ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন লেভেল। এখন এই লেভেলের মধ্যে মার্কেট পরের যে হাইটা তৈরি করবে, পরে যে কারেকশনটা তৈরি করবে, এই কারেকশনটা এতটুকু করতে পারে, এখান থেকেও মার্কেট গেলেও এটাও হবে, নতুন একটা হায়ার হাই তৈরি করলো, মার্কেট আপ ট্রেন্ডে আছে, সমস্যা নাই। কিন্তু যদি এই পর্যন্ত চলে আসে, এই এই হায়ার যে লো, এই প্রিভিয়াস যে হায়ার লো দাগটা বা লেভেলটা, এই লেভেলে যদি চলে আসে, এর পরের থেকেও যদি যায়, তাও কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এই লেভেলটা ব্রেক করা যাবে না। এই লেভেলটা যদি ব্রেক করে করে যায়, সেই ক্ষেত্রে আমাদের ট্রেন্ড চেঞ্জের একটা সম্ভাবনা আছে। ট্রেন্ড চেঞ্জ করতে গেলে 3টা রুলস মাস্ট বি লাগবে। প্রথম রুলস হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রিভিয়াস হায়ার লোটা ব্রেক করতে হবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে প্রিভিয়াস লোয়ার হাইটা ব্রেক করতে হবে। আমি ডাউন ট্রেন্ডটা পাশে দেখাই দিই। আচ্ছা, যাই হোক, ডাউন ট্রেন্ড পরে দেখাবো, মানে আপ ট্রেন্ডটা দেখাই আগে। সো দেখেন, প্রথমে কি হলো, প্রথমে কিন্তু এই লেভেলটা ব্রেক করলো। এখন যখনই এই লেভেলটা ব্রেক করলো, প্রথম নাম্বার রুলস কমপ্লিট। এখানে রুলস থাকবে 3টা, এখানে রুল হচ্ছে 3টা রুল থাকবে। রুল নাম্বার 3টা রুলস লাগবে। প্রথম নাম্বার রুলস হচ্ছে যে মার্কেট এই প্রিভিয়াস হায়ার লো ব্রেক করতে হবে। ঠিক আছে, এসে প্রথম নাম্বার রুলস। রুলস নাম্বার হচ্ছে এই সেল অর, যদি আমি অর দেই, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, এটাকে আপনার ব্রেক করতে হবে। এইটা যদি ব্রেক করা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে রুল নাম্বার 1 কমপ্লিট। এবার রুল নাম্বার 2 কি? রুল নাম্বার 2 হচ্ছে প্রথমে ব্রেক করলো, ব্রেক করার পরে এরপর হচ্ছে মার্কেট কি করবে, মার্কেট নতুন আরেকটি হাই পয়েন্ট তৈরি করবে। এখান থেকে মার্কেট নতুন একটি হাই পয়েন্ট তৈরি করলো। এখন এই হাই পয়েন্টটা তৈরি করলো কোথা থেকে? এই লেভেল ক্রসও করতে পারে, সমস্যা নাই। আবার এখানেও আসতে পারে, সমস্যা নাই। আবার এই মাথা পর্যন্ত আসতে পারে। কিন্তু শর্ত কোনটা? শর্ত হচ্ছে আপনাকে এই লেভেল ব্রেক করা যাবে না, এই লেভেলটা ব্রেক করা যাবে না। এখন মার্কেট কি করলো, এখানে প্রথম রুলস ব্রেক করলো, প্রথম নাম্বার যে রুলসটা, এটা ব্রেক করলো। ব্রেক করার পরে এরপরে হচ্ছে মার্কেট কি করলো, আবার হাই তৈরি করলো। এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যাই হোক যেখানে পর্যায়ে হাই তৈরি করলো, বাট এইটা ব্রেক করা যাবে না। আচ্ছা, যাই হোক, এই পর্যায়ে আসলে হাই তৈরি করলো। হাই তৈরি যখন করলো, এরপরে মার্কেট নিচের দিকে নামবে। আচ্ছা, নামলো। আমাদের রুলস নাম্বার 2 কমপ্লিট, যে নতুন একটা হাই তৈরি করলো। এরপরে রুলস নাম্বার 3 কোনটা? রুলস নাম্বার 3 হচ্ছে এই যে প্রিভিয়াস যে লো পয়েন্টটা, এই লো পয়েন্টটাকে ব্রেক করতে হবে। যখনই এই লো পয়েন্টটা ব্রেক করে ফেলবে, তখনই কিন্তু ডিরেকশন চেঞ্জ আমরা কনফার্ম ধরবো, যে হ্যাঁ, ডিরেকশন এখন চেঞ্জ। একটু আগে ছিল আপ ট্রেন্ড, এখন ডাউন ট্রেন্ড। এরপরে দেখবেন কি, এরপরে দেখবেন যে মার্কেট কি করতেছে, মার্কেট কিন্তু ঠিক এরকমের আবার উপরে যাবে, আবার এখান থেকে মার্কেট এই ডাউন ট্রেন্ড শুরু। এই
কথা বোঝা গেছে? পয়েন্ট এইখানে আপনার তিনটা। প্রথম পয়েন্ট কিন্তু এইটা, হ্যাঁ এইটা ব্রেক করলো, এই লেভেলটা ব্রেক করলো, ভালো কথা, ব্রেক করছে। এরপরে কি করবে? ব্রেক করার পরে নতুন একটি হাই তৈরি করবে। এখানে এসে মার্কেট ব্রেক করার পরে উপরে উঠবে, নতুন একটি হাই তৈরি করবে। সরি, এখানে মার্কেট আছে ব্রেক করার পরে এখানে একটা লো তৈরি করলো, ঠিক আছে, এখানটা লো তৈরি করলো, লো তৈরি করার পরে পরে উঠলো, উঠার পরে এখানে একটা হাই তৈরি করলো, করার পরে এরপর আবার নামরে মার্কেট, মার্কেট নামার পরে এই লো পয়েন্টটা, এই যে প্রিভিয়াস যে একটা লো পয়েন্ট তৈরি করে গেল, এই লো পয়েন্টটা মার্কেট ব্রেক করবে, এই লো পয়েন্টটা মার্কেট ব্রেক করবে, বাস শেষ। রুল নাম্বার তিনটাই কমপ্লিট। যখন এই তিনটা কমপ্লিট হবে প্রপার ওয়েতে, তখনই ট্রেন্ড চেঞ্জ। বাট যদি এমন হয় যে আপনাকে, হ্যাঁ প্রথম নাম্বার রুল কমপ্লিট করলো, মার্কেট ঠিকই ব্রেক করলো, ব্রেক করে আবার কথার কথা মার্কেট এখান থেকে আবার এইটা ব্রেক করে চলে গেল, তার মানে কি? তাইলে এটা কি হইলো? এটা হচ্ছে একটা ফেক ব্রেকআউট হইলো। এটা এরা যারা রিটেল ট্রেডার তারা বলে এটাকে ফেক ব্রেকআউট, বাট এইখানে এটাকে যারা ফরেক্স এর ভাষায় যারা কাজ করে তারা বলে এটাকে লিকুইডিটি হার্ন করে। হ্যাঁ, এখানে লিকুইডিটি থাকে মার্কেটে, এখানে লিকুইডিটি থাকে, লিকুইডিটি হার্ন করে। যাই হোক, সো সেটা কথা না, আপনারা ধরবেন ফেক ব্রেকআউটই ধরেন, কথা সমস্যা নাই, এটা ফেক ব্রেকআউট করলো। যদি মার্কেট এখান থেকে আবার চলে যায় তাহলে কিন্তু মার্কেট কিন্তু চেঞ্জ না, আবার মার্কেট কিন্তু এখান থেকে আবার এই নামবে, আবার এই উঠবে, ডিরেকশন কিন্তু আগের এই আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট, ঠিক আছে, মার্কেট আগের মতো আবার আপ ট্রেন্ডেই এখানে রয়েছে। ওকে, হ্যাঁ ভাই, এটা বুঝছি। এরকম মাঝে মাঝে আপনি ফেক ব্রেকআউট পাবেন, মনে হবে যে মার্কেট তো প্রিভিয়াস এই যে লোয়ার হাই ব্রেক করে গেছে, তার মানে মার্কেট মেবি এখন নিচের দিকে আসবে না, রুলস তিনটা কমপ্লিট করতে হবে তারপর। আচ্ছা, আপ ট্রেন্ডের ক্ষেত্রে তো বুঝছেন, এবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমি একটু দেখাই দিই। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে মার্কেট ডাউনের দিকে আছে, প্রথমে কি করলো? ইম্পালস করলো, এরপরে কারেকশন, এরপরে ইম্পালস, এরপরে কারেকশন, এরপরে আবার ইম্পালস করলো। এখন মার্কেটের এই যে ইম্পালস এবং কারেকশন, নিচের পয়েন্টটাকে বলবো হচ্ছে আমরা লোয়ার লো, নিচের পয়েন্টটাকে বলতেছি লোয়ার লো, আর উপরের পয়েন্টটাকে বলতেছি কি বলবো? লোয়ার হাই। লোয়ার হাই, এটাকে বলতেছি লোয়ার হাই। আচ্ছা, এখন পরে কি করবে মার্কেট? পরে কিন্তু আমাদের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী মার্কেট কি করবে? এখান থেকে মার্কেট আবার নতুন একটি কি করবে? কারেকশন তৈরি করবে, ঠিক আছে, কারেকশন তৈরি করবে, এরপরে মার্কেট এখানে নিচে যাবে। বাট যদি মার্কেট কারেকশন না তৈরি করে, এই যে রুলস নাম্বার ওয়ান কি, যদি মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে হয় এই প্রিভিয়াস লোয়ার হাই অথবা হায়ার লো, আপ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার লো, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার হাই, এইটাকে যদি ব্রেক করে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তখন উৎপেতে থাকবো যে কখন বাকি দুইটা রুলস কমপ্লিট করে। শোনেন, যখন এটা ব্রেক না করবে তখন তো আমরা আমাদের এটা দেখার কোনো দরকার নাই, তখন আমরা আস্তে আস্তে তো যদি দেখি এই পর্যন্ত এসে মার্কেট আবার নিচের দিকে যাচ্ছে, তাহলে তো বুঝবো যে ঠিক আছে, সমস্যা নেই, মার্কেট তার নিজস্ব গতিতে চলতেছে। বাট যখনই দেখবো যে না, এইটা ব্রেক করে ফেলছে, যখনই দেখবো যে মার্কেট এই যে প্রিভিয়াস যে আপনার লোয়ার হাইটা আছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি দেখি যে এটা ব্রেক করে ফেলছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে সন্দেহ আসবে যে না, এখন কি মার্কেট চেঞ্জ হবে কিনা, তখন আমরা এই জিনিসটাকে ফলো করব। ধরেন এটা ব্রেক করলো, রুলস নাম্বার ওয়ান কমপ্লিট, মার্কেট ব্রেক করে ফেললো, ভালো কথা। এখন মার্কেট যদি ব্রেক করে এরপরে কি করবে? এরপরে হচ্ছে সেকেন্ড নাম্বার রুলস কি? সেকেন্ড নাম্বার রুলস হচ্ছে যে একটি হাই অথবা লো তৈরি করবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে তো যদি আপ ট্রেন্ড মার্কেট যদি ট্রেন্ড চেঞ্জ করে সেই ক্ষেত্রে কি করবে? এটা লো তৈরি করবে। আর ডাউন ট্রেন্ড ক্ষেত্রে যদি ট্রেন্ড চেঞ্জ করে সেই ক্ষেত্রে একটা হাই তৈরি করবে। এখানে একটা হাই তৈরি করলো, কোন হাই তৈরি করলো? দেখেন এখানে কিন্তু একটা হাই তৈরি করলো, এই যে একটা হাই তৈরি করলো, ভালো কথা। এখন এই হাই তৈরি করার পরে আবার কি করবে? এখানে একটি লো তৈরি করবে, এখানে একটি লো তৈরি করলো, এরপর কি করলো? মার্কেট আবার উপরের দিকে গেল। এখন উপরের দিকে গেল, এখন এতটুক গেলে কিন্তু হবে না, আবার তাহলে যদি আবার এখান থেকে মার্কেট এখান থেকে এতটুক আসে, আবার এখান থেকে এতটুক আসে, তাহলে প্রিভিয়াস যে লো, কথার কথা এই লোড থেকে যদি এই লো বড় হয়ে যায় তাহলে কিন্তু এই লো কাউন্ট হবে না, প্রিভিয়াস লো কিন্তু কাউন্ট হবে না, কাউন্ট হবে কিন্তু এই লোটা কাউন্ট হবে। তাইলে খেয়াল করে বুঝবেন,
তাহলে কিন্তু প্রিভিয়াস লোটা কাউন্ট হবে না। লো তাকেই বলে, সর্বনিম্ন লোটাকেই লো, সর্বোচ্চ হাইটাকেই হাই। এর মাঝখানে যা হবে এর থেকে যদি বেশি একটা লো হয়ে যায়, বেশি একটা হাই হয়ে যায়, প্রিভিয়াস হাই প্রিভিয়াস লো আমরা বাদ দিয়ে দেবো, ওটা ধরার মতো তখন পড়বে না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। আচ্ছা, এখন এই যে লো এবং একটা হাই তৈরি করলো, এখন রুলস নাম্বার 1 তো আগেই কমপ্লিট হয়ে গেছে যে এটা ব্রেক করছে। কোনটা ব্রেক করছে? এই যে লোয়ার হাইটাকে ব্রেক করছে, কমপ্লিট। এবার সেকেন্ড নাম্বার রুলস কি? একটি হাই একটি লো তৈরি করবে, একটি হাই তৈরি করছে, এটা লো তৈরি করছে। এবার কি? এবার থার্ড নাম্বার যে রুলসটা সেটা হচ্ছে এইটাকে ব্রেক করতে হবে। থার্ড নাম্বার রুলস হচ্ছে এইটাকে ব্রেক করতে হবে। এখন যখনই এইটাকে ব্রেক করবে মার্কেট, যখনই এটাকে ব্রেক করবে তখনই আমরা ধরবো ঠিক আছে, ওকে ফাইন, আমাদের এখন ট্রেন্ড চেঞ্জ। কিন্তু যদি এইটাকে ব্রেক না করে মার্কেট, খেয়াল করেন এটা কিন্তু দেখার বিষয়, এইটাকে যদি ব্রেক না করে মার্কেট এইটার থেকে আরেকটু নিচে নামে, ঠিক আছে, তাইলে কিন্তু এই লো পয়েন্ট আর নাই, তখন এই লো পয়েন্ট হবে কিন্তু এইটা, এটা লো পয়েন্ট। যদি এই ধরনের সিচুয়েশন মার্কেটে ঘটে তাইলে কিন্তু আপনার ওয়েট করতে হবে। আপনি বুঝতেছেন না এখন মার্কেট আপের দিকে যাচ্ছে না ডাউনের দিকে, তার মার্কেট কিন্তু একটা জায়গার মধ্যে আটকে গেছে। কোন জায়গায় বলেন তো? দেখেন, মার্কেট উপরের লেভেলটা আটকে গেছে, আর এই নিচের এই যে লেভেলটার মধ্যে কিন্তু মার্কেট আটকে গেছে, এই লেভেলটার মধ্যে মার্কেট কিন্তু আটকে গেছে। এখন এই লেভেলের মধ্যে যদি মার্কেট এরকম ওঠানামা করে, আপনাকে বসে থাকতে হবে। যদি মার্কেট যদি এরকম ওঠানামা করে, কিছু করার নাই, ওয়েট করতে হবে। যখনই এরকম ওঠানামা করতে 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 এইটা যখন ব্রেক করে ফেলবে, তখনই হচ্ছে আপনার ট্রেন্ড চেঞ্জ হবে, তার আগে ট্রেন্ড চেঞ্জ হবে না, এ যতই এরকম ওঠানামা করুক না কেন। এখান থেকে যদি নিচে আসে তাহলে ডাউন টেন। না, নিচে আসবে কতখানিক এটা বুঝতে হবে তো আপনার। নিচে আসলে আপনার এই লেভেল ক্রস করতে হবে। হ্যাঁ। কথা বুঝেন না? হ্যাঁ। যেমন ওই যে আপনাকে বলেছি লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, এখন এই লোয়ার লো কোনটা? এখন লোয়ার লো তো এইটা। লাস্ট লোয়ার লো কোনটা? দেখেন, লাস্ট লোয়ার লো হচ্ছে এইটা, এল এল, এটা লোয়ার লো। এখন এই লোয়ার লো যদি আবার ব্রেক করে মার্কেট, এই লোয়ার লো যদি মার্কেট এখান থেকে ব্রেক করতো, কারণ ঘোটাঘুটি ঘোটাঘুটি করে এখান থেকে মার্কেট এই ব্রেক করছে, এই কারণ এখান থেকে মার্কেট ব্রেক করছে, তাহলে তো সে একই কথা হয়ে গেল। আবার এই, আবার এই, তাহলে আপনি কি পাইলেন? এখানে একটা লোয়ার লো পাইলেন, আবার এর নিচে আরেকটা পাইলেন লোয়ার লো, এবং এইটা হয়ে গেল লোয়ার হাই। তখন লোয়ার হাই হবে কয়টা জানেন? তখন লোয়ার হাই হবে হচ্ছে আপনার এইটা হবে লোয়ার হাই, এটা লোয়ার লো, এইটা এটা তখন ফেক ব্রেকআউট, এটা আমরা ধরবো না, তখন এইটা হবে আবার লোয়ার হাই, এটা হবে লোয়ার লো। দেখাচ্ছি, এটা হবে লোয়ার হাই, এটা হবে লোয়ার লো। মার্কেট যেভাবে আমি দেখাইতেছি আঁকাইয়া, হ্যাঁ, এরকম তো মার্কেট তো আমার বাবার বা আপনার দাদার না, যে সমান 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 ভাবে চলবে, সুন্দর করে চলবে, ঠিক আছে। আপনাকে ধরতে হবে, মার্কেট বুঝতে হবে যে মার্কেট কখন কি বলতে চাচ্ছে, আপনাদের লেভেল মানে ড্র করে রাখতে হবে। দেখেন এইখানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যদি চেঞ্জ করতে হয়, ডিরেকশন চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই নিচের যে লেভেলটা, হ্যাঁ, এই নিচের লেভেলটায় কিন্তু আপনার ব্রেক করতে হবে, সোজা কথা। এখন এর এর ভিতরে মার্কেট যেখানে যাক যাক, এর ভিতরে যদি মার্কেট এরকম ঘোরাঘুরি ঘোরাঘুরি করে, সেটা তো কিছু করার নাই আছে। কারণ এখানে লেভেল দুইটা, একটা হচ্ছে এই উপরের লেভেল, সেটাকে বলতেছি কি আমরা হায়ার হাই, এবং নিচের লেভেলটাকে বলতেছি হায়ার লো। সো এই হায়ার লো এবং হায়ার হাই মাঝখানে যতই ঘোরাঘুরি করুক না কেন, এটা কোনো কাউন্টের মধ্যে পড়বে না। যে কোনো একটা লেভেল তো আপনার ক্রস করতে হবে। যদি উপরের লেভেলটা যদি ক্রস করে, সেক্ষেত্রে মার্কেট ট্রেন্ড ঠিক আছে, নতুন একটা আপনি কি পাইলেন, নতুন একটি আপনি মার্কেটের ট্রেন্ড একটি কারেকশন পাইলেন, এই পুরোটাই হবে কারেকশন, এই পুরোটাই হবে আপনার কারেকশন, যদি উপরের লেভেলটা ব্রেক মানে ব্রেক করে। আর যদি উপরের লেভেলটা ব্রেক না করে যদি নিচের লেভেলটা ব্রেক করে, যদি নিচের লেভেলটা এখান থেকে ব্রেক করে, সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেন্ড যে চেঞ্জের যে রুল, সেই রুলসটা প্রথমের ফলো করলো, এরপরেও আবার আবার এইখানে একটি হাই তৈরি করবে, এরপর আবার এইটাকে ব্রেক করবে। যখন এইটাকে ব্রেক করবে, নেন চেঞ্জ, ট্রেন্ড চেঞ্জ ফুল ফিল আপ হইলো, বাস কমপ্লিট। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে মানে সরি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি ট্রেন্ড চেঞ্জ করে, দেখেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে চেঞ্জ করবে কি, লেভেল এখানে দুইটা। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দুইটা লেভেল ফলো করবেন, এই একটা লেভেল
আর হচ্ছে এই একটা লেভেল। মার্কেট যদি এখান থেকে ওঠে, তো মার্কেট যদি এখান থেকে যদি ওঠে তবে কিন্তু নিচের এই লেভেলটা হবে। তো কত কত মার্কেট এখান থেকে করছে, তাহলে এই লেভেল কমপ্লিট। এই দুটো লেভেল আছে। এখন যে কোনো একটা লেভেল আপনাকে ব্রেক করতে হবে, হয় এটা ব্রেক করবে নাহলে এটা ব্রেক করবে। এখন যদি এইটা ব্রেক করে তাহলে কি হইলো, তাহলে কিন্তু সেই সেম ট্রেন্ডেই আছে, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে। তাহলে কি হলো, আমরা নতুন একটি কারেকশন পাইলাম, এবং এই কারেকশনটা কমপ্লিট হলে নতুন একটি ইম্পালস তৈরি করলো, কারেকশন এবং ইম্পালস তৈরি করলো। বাট যদি উপরের লেভেলটা যদি ক্রস করে, তাইলে হচ্ছে আমাদের কি হবে, ওই যে তিনটা রুলসের মধ্যে প্রথম নম্বর রুলসে পড়ে যাচ্ছে, যে মার্কেট প্রিভিয়াস লোয়ার হাই ব্রেক করছে। যখনই ব্রেক করবে আমরা ওয়েট করবো সেকেন্ড রুলস কমপ্লিট করবে। সেকেন্ড রুল যদি এরকম কমপ্লিট করে, কমপ্লিট করলো বাস, এই থার্ড রুলস এটা কমপ্লিট করলো বাস, শেষ, মার্কেট ট্রেন্ড চেঞ্জ। বাট এখন যদি কথার কথা প্রথম রুল কমপ্লিট করলো, এরপরে যদি ঠিকই মার্কেট আবার এইটাকে ব্রেক করে ফেলে, তাহলে কিছু করার নাই। তাহলে এই যেটা হয়েছে এটা হচ্ছে ফেক ব্রেকআউট, এটা বাদ, এটা ফেক ব্রেকআউট হয়েছে। মার্কেট আবার সেই ডাউন ট্রেন্ডের দিকেই আছে, মার্কেট আবার সেই ডাউন ট্রেন্ডের দিকেই মার্কেট আছে, মার্কেট আবার এরকম চলতেছে। কথা বুঝতে পারছেন? লেভেল আপনার এই দুইটা লেভেলের মধ্যে যে কোনো একটা ব্রেক করতে হবে। মার্কেট মাঝখানে যা থাক, ছোট বড় ক্যান্ডেল যা থাক, এটা ধরার মধ্যে ধরা যাবে না কিছু, এটা ধরবেনই না। বিষয়টা বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি।